দেখো যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেই ঘরের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি এবং দেখা যাচ্ছে 3টে বোমা এখনো কিন্তু পর্যন্ত পড়ে রয়েছে এখানে। ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে যে ভাঙাচোরা অবস্থাতে রয়েছে এই বাড়িটি, তার মধ্যে একটি একটি বোমা সেটা বিস্ফোরণ হয়ে পড়ে রয়েছে এখনো পর্যন্ত ঘটনাস্থলে এক। দ্বিতীয়ত হচ্ছে ঠিক ঘরে ঢোকার মুখে সেখানেও কিন্তু একটি বোমা পড়ে রয়েছে, সেটাও বিস্ফোরণ অবস্থাতে বিস্ফোরণের পরে তার অবস্থা সেটা রয়েছে 2 নম্বর। এবং 3 নম্বর বোমা সেটা কিন্তু একদম ঘরের একটা কর্নারে পড়ে রয়েছে। এটা হচ্ছে 2 নম্বর বোমা যেটা শান্তনু দত্ত ছবি দেখাচ্ছে। এবং তৃতীয় বোমা দেখানো ছবিটা দেখাতে বলবো যে ঠিক এই যে দেওয়ালের একটা পাশে কর্নারে সেখানে কিন্তু পড়ে রয়েছে। এবং গতকালকে এখানে বম্ব স্কোয়াডের তরফে আধিকারিকেরা এখানে আসেন, আশপাশের ঘটনাস্থল তারা খতিয়ে দেখেন, কোথাও কোনো বোমা সেখানে মজুদ রয়েছে কিনা সেটা তারা দেখেন, এলাকা তারা স্যানিটাইজ করেন এবং তারপর তারা চলে যান। এখনো পর্যন্ত এই ঘটনাতে মোহাম্মদ মহসিন নামে একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে যাকে এই সাদা ব্যাগ ক্যারি করে আনতে দেখা গেছে তাকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা গেছে, তাকে ইতিমধ্যে আটক করে নিয়ে আসা হয়েছে। কি উদ্দেশ্যে সে এখানে এসেছিল, সে ব্যাগের মধ্যে কি বোমা ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘরের যে ছবি তোমাকে দেখাবো যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, যেদিকে তাকানো যায় সেইটাই কিন্তু পুরোপুরি মানে ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে। দেওয়ালের চলটা উঠে গেছে, সেখানে বোমা বিস্ফোরণের পরে যে 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 অভিঘাত সেটা কিন্তু একেবারে স্পষ্ট। সেখানে সেই স্প্লিন্টার বিভিন্ন জায়গাতে কিন্তু লেগে রয়েছে, দেখানোর চেষ্টা করব এখানে। এবং ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বাড়িটি। ওপরের দিকে যে সিলিং এ যে জায়গা কংক্রিটের চাঙড় সেটাও কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে। এবং সব থেকে ক্ষতি হয়েছে কিন্তু ঠিক এই যে সামনের দিকের যে গেটের অংশ তুমি দেখতে পাচ্ছ, যেটা ইতিমধ্যে পুলিশের তরফে লক করে দিয়ে যাওয়া হয়েছে, তার দেখা যাচ্ছে যে একেবারে দেওয়ালের একটা অংশ পুরোপুরি ফেটে গিয়েছে। ওপর থেকে যা ছিল কংক্রিটের সব নিচে পড়ে গেছে। এই যে দেখা যাচ্ছে মিটার বক্সের একটা পোর্শন সেটাও কিন্তু উড়ে গেছে। এবং যেখান থেকে এই মুহূর্তে শান্তনু দত্ত ছবি দেখাচ্ছে সেটা কিন্তু আরো একটি গেট ছিল যেখান থেকে ভেতর থেকে এই ঘরে এন্ট্রি করা যায়, সেখানেরও কিন্তু দেখা যাচ্ছে যে চারিদিকে সেই কাঠের টুকরো পড়ে রয়েছে, সেই দেওয়াল বা দরজা পুরোপুরি ভেঙে গিয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে তাজা বারুদের গন্ধ আমরা সেটা কিন্তু অনুভব করতে পারছি। শুধুমাত্র এই ঘর নয়, দেখানোর চেষ্টা করবো এই যে 3তলা বাড়ির যে গ্রাউন্ড ফ্লোরে সেখানে একটি পরিবারকে ভাড়া দেওয়া হয়েছিল, সেই সেখানে বেশ কিছুদিন তারা থাকছিলেনও এখানে এবং এখানেই বিস্ফোরণ ঘটে। এবং ঘটনার পর থেকে কিন্তু এই পরিবার বেপাত্তা, গতকালকেও তারা কিন্তু ঘটনাস্থলে ছিলেন না, ফলত স্বাভাবিকভাবে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত মানে কারো কোনো প্রাণ যায়নি।